আজকালকার ব্যস্ত জীবনে সময়ের অভাবে আমরা কিন্তু ক্রমশ ফাস্ট ফুডের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছি। তাই আজকে এমন একটি রেসিপি নিয়ে আমি সম্পাস কিচেনে হাজির হয়েছি, যা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটে টাইমেই সার্ভ করা যাবে, আর যা তৈরি হয়ে যাবে মাত্র 10 মিনিটে, আর যেটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি, আর সঙ্গে ওয়েট লস করতেও হেল্প করবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিলাম আমি একটা প্রেসার কুকার। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এটাকে অলিভ অয়েলেও তৈরি করতে পারেন অথবা অন্য যে কোনো তেলেও তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে আমি 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আঁচটাকে একদম কমিয়ে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম 30 সেকেন্ড। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজরগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তবে শীতকালে কিন্তু আরও কিছু সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে, যেমন বিনস, ব্রকলি। আপনারা নিজেদের ইচ্ছে মতো এর মধ্যে সবজিটা অ্যাড করবেন। সবজিটাকে ফ্রাই করে নেব 3-4 মিনিট মিডিয়াম আঁচে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি 1 টিস্পুন নুন দিলাম, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুনটাকে অ্যাড করবেন। টমেটো দিয়েও আমি আরও মিনিট 2 এটাকে রান্না করব। আঁচটাকে একদম কমিয়ে এটাকে ঢেকে দেব। 2 মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল। আমি 1/2 কাপ মুগ ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই ডালটা দিয়ে নিলাম। ডালটা কিন্তু আগে থেকে ভেজে রাখা ডাল নয়, এটা কিন্তু কাঁচা মুগ ডালই আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস। আমি এখানে 100 গ্রাম ওটস আর 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবারে ভালো করে এটার সাথে মেশাতে আমরা রান্না করব 2 থেকে 3 মিনিট। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমরা রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা প্রথমে দিয়ে নিই, তাহলে একদমই গলে যাবে। 2-3 মিনিট মাঝারি আঁচে রান্না করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। 1 কাপ ওটস আর 1/2 কাপ ডাল সব মিলিয়ে হলো 1.5 কাপ, তার জন্য কিন্তু আমি 4 কাপ জল দেব। তারপর ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দেব। আর একটা কথা বলে দিই, নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দেব। 2 থেকে 3টে সিটি হয়ে যাওয়ার পর যখন প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ বেরিয়ে যাবে, তারপরে আমি ফিরে আসছি। প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে প্রেসার কুকারটাকে ওপেন করছি। হেলদি টেস্টি ওটসের খিচুড়ি কিন্তু একদম রেডি। তবে একটা টিপস দেবো, যদি ডায়েট সচেতনভাবে এটাকে না বানাতে চান, তাহলে কিন্তু এর মধ্যে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। আর প্রথমেই বলে দিয়েছি যে ঝাল আর নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবারে আমি গরম গরম ওটসের খিচুড়ি সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা,
আজকের এই হেলদি টেস্টি ওটস খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনারা কিন্তু অবশ্যই তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।